আজকে বক্তৃতা দেওয়ার সময় নাই, ওলামায়ে কেরাম এসেছেন, মরহুমের পক্ষ থেকে কথা বলবে। বিশেষ করে সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালিক চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান আব্দুল সালাম সওদাগর সাহেব, আমার ওস্তাদ মাওলানা আব্দুল খালেক আল কাদরি সহ মাওলানা মুফাজ্জল হোসেন সহ অনেক ওলামায়ে কেরাম আছে। হাসানের জানাজায় এত মানুষ আসার কথা না, এত ওলামায়ে কেরামও আসার কথা না। আসছে কেন জানেন? সে শহীদের মর্যাদা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুহররমের চাঁদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। এই সপ্তাহে আল্লাহ পাক হাসানকে কবুল করেছে, শহীদ হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। যুবক ভাইদের প্রতি আমার আধা মিনিট একটা পরামর্শ। দেখেন, আপনার মতো যুবক খাটে শুয়ে গেছে, হিসাবে আমরা বোনাস বেঁচে আছি, তার হিসাবে আমাদের অর্ধেক বয়সও তার হয়নি। সেই জন্য অনুরোধ করব, ইবাদত করেন। ইবাদতের বিকল্প কবরে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। নামাজ পড়বেন, ইবাদত করবেন। এই হাসানের মতো করে এক ছেলে তৈরি করা যে বাবার কত কষ্ট আমরা দেখেছি। কবির কাকা কত কষ্ট মাঠে ঘাটে এখনো তো করে, কত কষ্ট করে তাকে লেখাপড়া করাইছে, শহরে দিছে, এখন তো শেষ। আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন হাসানকে বেহেশত হিসেবে কবুল করে, বলো না আমিন। এবং তার পরিবারের সবাইকে যেন ধৈর্য দান করার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দৃষ্টি, আমি অনেক জানা দেখেছি তুমি আসলে এইরকম যুবক ছাত্র আমি কখনো দেখি নাই। সে হয়তো মনোহর ছাত্র, তাই তার এই সমাজবাসী, তার বাড়ি এবং গ্রামবাসী এবং মনোহর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি তার এই জীবদ্দশা চলাফেরি কথাবার্তা আসলে যদি কোনো মনে কষ্ট থাকে, তার এই অন্তিম শপথ আমি একজন অভিভাবক হিসেবে সকল কাজে ক্ষমা চাই। আপনি ক্ষমা করেছেন, আপনি তাকে ক্ষমা করেছেন, আমরা তাকে জানাবাসী সকালবেলা আহ্বান সম্মানিত উপস্থিতি। এখন আপনার সামনে বক্তব্য দিবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জানাব তারেক কাছে বন্ধু বলেন। তারেক। আসসালামু আলাইকুম। আজকে যে এখানে শুয়েছে সে আমার বন্ধু, তার সাথে ছোটবেলা থেকে আমার ক্লাসমেট ছিল সে। আমি কখনো তাকে বন্ধু হিসেবে দেখতাম না, আমি আমার নিজের ভাইয়ের মতো দেখতাম। সে যখন যাদের পাকে একটু সময় পেত, সেই সময়টা আমার কাছে হয়তো এদিক যাইবো ওইদিক যাইবো, এই কথা বলবো ওই কথা বলবো। বিভিন্ন সময় আমাদের আড্ডাটা বেশিরভাগ মনোপুরের দিকে ছিল, যেহেতু আমরা 10টা বছর ওই জায়গাতে পড়ালেখা করেছি একসাথে। যদি আপনারা তার চলাফেরাতে কখনো বন্ধু বান্ধব এখানে অনেকে আছে, ছোট ভাই বোনেরাও আছে, বড় আছেন, যদি তার ব্যবহারে কেউ কোনো সময় কোনো কিছু কষ্ট পায় থাকেন মনে, আল্লাহর রাস্তা আজকে দিনে তাকে মাফ করে দেবেন। এবং আমি একটা কথা বলতে চাই যে আপনারা কম বেশ সবাই জানেন যে হাসানের নিজের কারুকার্যের উপরে তার নিজের সম্পূর্ণ পরিবারটা চলতো। তারা এক ভাই 3টি বোন, একটি বোনের মাত্র বিয়ে হয়েছে, 2টি বোন এখনো পড়ালেখা অবস্থাতে আছে ছোট। এই হাসানের বাপ আমার কবি যেটা আরো 1.5 বছর আগে পঙ্গু হয়ে গেছে। ওনার পায়ে একটা সমস্যা হয়েছিল, এলাকাবাসীর আর্থিক সহযোগিতার কারণে ওনাকে আমরা চিকিৎসা করায় আনছি। হাসানের এই যে হঠাৎ করে মৃত্যু, এই মৃত্যুতে এখন এই লোকটার কি হবে সেদিকটা একটু বিবেচনা করে আমি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়নের আমার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছে, আমি চেষ্টা করবো, যেহেতু হাসান সবসময় আমাদের সাথে সময় দিয়েছে, আপনারা একটু বিশেষভাবে তার পরিবারটার দিকে নজর রাখবেন, যাতে ভবিষ্যতে পরিবারটা যাতে কারোর কাছ থেকে যাতে 2 টাকা না নিতে হয়, এরকম একটা সহযোগিতা করবেন, এটা আমি দৃষ্টান্তমূলক ভাবে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে কথাটা বলছেন সকলে কথাটা মন দিয়ে শুনবেন। এবার আপনার সাথে বক্তব্য দিচ্ছেন আমাদের নয়ন কড়ে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সালাম সওদাগর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত মুহররম হাসানের জানাজায় উপস্থিত হয়েছেন আমার বিভিন্ন এলাকার আলেম ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন বিভিন্ন এলাকার আমার তার চিটাগাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই উপস্থিত আছেন। সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি লোক হারাইছি, কিছুক্ষণ আগে বক্তব্য দিতে আমাদের হাশিম মিয়াজি বলেছিলেন তার বয়স কি হয়েছে।
আমাদের অর্ধেক বয়স হয়নি। আপনারা জানেন না, আমি চেয়ারম্যান হওয়ার পর আমার ছোট ভাই তারেকের সাথে যখন সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, ছাত্রলীগের, আমাকে জড়াতকে উনি মনে হয় দুনিয়ার মনে হয় একটা চাপ পেয়েছিলেন। আমি তাকে সর্বস্ত যখন যা প্রয়োজন তারা সাহস দিয়ে আসছিলাম, তাকে চলার পদার্থ দিয়েছিলাম। আজকে সে আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। আজকে জুনিয়র থেকে বিদায় নিয়ে গেছেন, তার কি বয়স হয়েছে? আমাদের আজকে অর্ধেক বয়স হয়নি, অথবা 20-22 বছর হয়েছে। আজকে আমরা এই মহরম হাসানের জন্য আমরা সবাই আল্লাহ তাআলা প্রার্থনা ছাড়া আর কিছু নেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার ব্যস্তের উচ্চ মুখান্তকে আল্লাহ পাক যেন দান করেন। আল্লাহ পাক